গণধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের আয় করা যত টাকা আছে সেটি দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। প্রধান উপদেষ্টা, বিএনপি মহাসচিব জাতীয় ঐক্যের কথা বলেছেন। কারণ পট পরিবর্তনের পর নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে বিভক্ত হয়ে পড়লে ফ্যাসিবাদ দ্রুত কামব্যাক করবে। বৃহস্পতিবার ২৮ নভেম্বর বিকেলে পটুয়াখালীর গলাচিপায় বিএনপি প্রয়াত নেতা মোহাম্মদ শাহজাহান খানের বার্ষিকীর স্মরণসভায় তিনি এ কথা বলেন। ভিপি নূর বলেন, আবারও ফ্যাসিবাদের দেশে ভয়ঙ্কর দিকে পতিত হবে। আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ আওয়ামী লীগের কোনো জায়গা হবে না। আওয়ামী লীগের নামে কোনো মিছিল মিটিং করলে সবাই মিলে রুখে দিতে হবে। যারা যুগপৎ আন্দোলনে ভূমিকা রাখছেন তাদের মধ্যে বিভেদ ও অনৈক্য থাকলে ফ্যাসিস্টরা ফায়দা লুটবে। তিনি বলেন, পটুয়াখালী ৩ আসনে হিন্দু মুসলিম ইস্যুকে কেন্দ্র করে সংঘাত বা উস্কানি যাতে না ঘটে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধান খুঁটি বা সাপোর্ট ছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। এ সরকার পতনের পর ভারত এখানে বাংলাদেশ সংখ্যালঘু ইস্যুসহ নানা ইস্যুতে অস্থিরতা তৈরি করে একটি ফায়দা লুটার চেষ্টা করছে বলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফা মিয়ার সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও শাহজাহান খানের ছেলে মোহাম্মদ শিপ্রু খান, মিসেস শাহজাহান সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতা। এর আগে ২০২২ সালে বরিশালে বিএনপি বিভাগীয় সমাবেশে যোগ দিতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পটুয়াখালী ৩ আসনের সাবেক সং